পঞ্চায়েত। পশ্চিমবঙ্গে এই শব্দটা শুনলেই আমাদের প্রথম মাথায় আসে করাপশন, খুনোখুনি, মারামারি এবং তার সাথে সাথে ডিলে অফ ওয়ার্ক। একটা ছোট রাস্তাও যদি তৈরি করতে হয় তাহলে সেটার জন্য বছরের পর বছর, তারপরে তো আবার তৈরিও হয় না। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আসার পর এই বিষয়ে মানুষকে আশ্বস্ত করা হয়েছে এবং আমরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছি যে আগামী দিনে পঞ্চায়েত খুব ভালোভাবে কাজ করতে চলেছে। আর তার জন্য যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের নিয়োগ। সঠিক সময় সঠিক মানুষকে দিয়ে কাজ করানোটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে। আর পঞ্চায়েত রিক্রুটমেন্টে এই যে পরীক্ষার এতটা হাওয়া আমরা এখন অনুভব করতে পারছি, এটার কারণ কিন্তু অন্য কিছু না। এটার কারণ মেন যেটা, সেটা হচ্ছে করাপশনকে বন্ধ করা। তোমাদের মতো বা আপনাদের মতো এডুকেটেড মানুষরা যদি এই পঞ্চায়েতে নিজের জায়গাটা অর্জন করে তারপরে ওই চেয়ারটায় গিয়ে বসে, তাহলে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এই নামটা শুনলে এই খুনোখুনি, মারামারি, করাপশন এই শব্দগুলো হয়তো আর শুনতে হবে না। তাই আজকে আগামী যে তোমাদের পঞ্চায়েত এক্সাম হতে চলেছে এবং সেটা হবেই, কতগুলো ভ্যাকেন্সি নিয়ে হতে চলেছে এবং ঠিক কবে হতে চলেছে সেই বিষয়ে আজকে এই আলোচনাটা চালাবো। দেখো, প্রথমেই বলে রাখি ভিডিওর শুরু থেকে থেকো, কারণ শেষ অবধি ইনফরমেটিভ। এবং যারা যারা নতুন রয়েছে তারা কিন্তু ভিডিওটাকে দেখে চলে গেলে হবে না, আমাদের এই কম্পিটিটিভ চ্যানেলটা অর্থাৎ বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং যারা অলরেডি রয়েছে আমাদের চ্যানেলে তাদের প্রত্যেককে বলবো ভিডিওটা একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিতে নিজের সমস্ত বন্ধু বান্ধবকে। কেমন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। আজকে এই রিসেন্ট ঘটে যাওয়া যে আমাদের পঞ্চায়েত সংশোধনী বিল যে জমা পড়েছে সেই বিষয়েই আমরা আলোচনাটা করব। খুব ছোট্ট মতো করে বলবো তোমাদেরকে যে আগামী দিনে ঠিক কি হতে চলেছে, তোমাদের কি বলা হয়েছিল আমাদের তরফ থেকে এবং তোমরা ঠিক কতটা মিল পাবে। দেখো, তোমাদের যোগ্যতা এবং যে নিয়োগ কোন কোন পোস্টে তোমরা হবে, 8 পাস হলে কি হবে, 10th পাস হলে কি হবে, 12 পাস হলে কি হবে, এই সমস্ত বিষয় কিন্তু অলরেডি আমরা প্রত্যেককে অবগত করেছি। একবার মিলিয়ে দেখে নিতে পারো যে পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত যদি সমিতির পিয়ন হতে হয় তাহলে তোমাকে 8 পাস হতে হবে। 10th পাস যদি হও তুমি তাহলে অবশ্যই পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট এই 3টে পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি 12 পাস হও বা হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তাহলে সেকেন্ডারি পদে, গ্র্যাজুয়েট হলে স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে তোমরা নির্মাণ সহায়কে অ্যাপ্লাই করতে পারবে। তো এ তো গেল তোমাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টের কথা। আমরা কিন্তু আগেও তোমাকে বলেছিলাম বা তোমাদের বলেছিলাম যে পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ ডাব্লিউবিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের এক্সাম কন্ডাক্ট করতে পারে, যেটা আগে ডিএলএসসি করতো। এবং ডিএলএসসি করাতে যে কি পরিমাণে করাপশন হতো সেটা আমরা প্রত্যেকে অবগত। পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতো, নতুন নতুন লোককে আমরা পঞ্চায়েতে কাজ করতে গিয়ে, কোনো কাজ করাতে গিয়ে হয়তো দেখতে পেতাম, কিন্তু তারা কিভাবে নিযুক্ত হলো সেটা জানতে পারতাম না। এবার থেকে হয়তো সেটা আর হবে না। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি যে করাপশনকে বন্ধ করার জন্য অনেক ধরনের নতুন নতুন পদক্ষেপ আমাদের পঞ্চায়েত মন্ত্রী অলরেডি কিন্তু বিলের মধ্যে বলেছেন। এবং সেখানে 30 দিনের জন্য যে একজন উচ্চ পদস্থ একজন কর্মচারী, যিনি সরকারি কর্মচারী, তাকে নিয়োগ করার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। যেমন এখানে আমি দুটো তোমাদেরকে বলি, রিক্রুটমেন্ট শিফটস এন্টায়ারলি টু দ্য পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ডিস্ট্রিক্ট লেভেল ডিএলএসসি ওখান থেকে সরিয়ে পিএসসির হাতে এবং সম্পূর্ণ প্রভাব মুক্ত। দেখো, আমাদের পঞ্চায়েতের বলো বা যে কোনো রাজ্য সরকারের যদি চাকরির কথা বলি, বিগত 15 বছরের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যে পড়াশোনা নয়,
টাকা দরকার, কানেকশন দরকার চাকরির জন্য, তো সেটা দুর্নীতি। আর এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু এই পদক্ষেপ। আর এই পদক্ষেপে প্রথম পা ফেলবে কিন্তু তোমরা। ওকে, তারপরে পঞ্চায়েত প্রধান ক্যান নট উইথড্র ফান্ডস। আগে কি হতো যে যদি কোনো ফান্ডের দরকার পড়ে তো তহবিল থেকে ডাইরেক্ট পঞ্চায়েত প্রধান তিনি সাইন করে টাকা তুলতে পারতেন, কিন্তু এখন সেটা হবে না। কারণ এই যে স্বেচ্ছাচারিতা, এটা হয়তো ভালো কাজের জন্যই করা হয়েছিল, উদ্দেশ্যটা হয়তো ভালো ছিল, কিন্তু সেটা ভালো পর্যন্ত থাকতে দেয়নি। তারা নিজেদের স্বার্থে এরকম অনেক জায়গায় আমরা বলতে পারি যে টাকাটা কিন্তু মিসইউজ হয়েছে। তো সেটাকে বন্ধ করার জন্য পঞ্চায়েত প্রধান আর সেটা করতে পারবেন না। তার জন্য তাকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিবের সই আবশ্যক। তার সাথে সাথে বলি তিনটে মেন পয়েন্টের মধ্যে সর্বশেষ পয়েন্ট, প্রধান যদি অ্যাবসেন্ট থাকেন 15 দিনের জন্য, অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাপয়েন্টেড ফর 30 days টু এনশিওর অপারেশন নেভার স্টপ। অর্থাৎ পঞ্চায়েতের কাজ যদি বন্ধ হয়ে যায়, দেখো আমাদের তো মেনলি 3 স্তরীয় পঞ্চায়েত, তো যদি আর আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের যে বড় বড় জায়গাগুলো রয়েছে সেগুলো হয়তো শহর হয়ে গেলেও সমস্ত জায়গাটা তো শহর হয়ে ওঠেনি, মিউনিসিপ্যালিটির আন্ডারে নেই। আমরা তোমরা যারা এখন ভিডিওটা দেখছো হয়তো অধিকাংশই আমরা বিলং করি কিন্তু পঞ্চায়েত থেকে, এবং পঞ্চায়েতে যে কতটা স্বচ্ছ পরিমাণ কাজের দরকার সেটা আমরা প্রত্যেকে বুঝি এবং জানি, তাই তো? তাহলে সেই কাজ, সেই স্বচ্ছতার কাজ, সেই কাজ যাতে বন্ধ না হয়ে যায় তার জন্যই এই পদক্ষেপ। 30 দিনের জন্য একজন হায়ার মানে পোস্টে রয়েছেন সেরকম একজন অ্যাডমিনিস্ট্রেটরকে কিন্তু এখানে বসানো হবে যদি পঞ্চায়েত প্রধান 15 দিন লাগাতার অ্যাবসেন্ট থাকেন। এবং তার সাথে সাথেও তোমরা মিলিয়ে নিতে পারো আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ বাবু মহাশয় কিন্তু এটা বলেছেন যে এখন আমাদের 6,500 নয়, পুরোপুরি 11,000 পদের জন্য নিয়োগ করতে হবে, এবং সেটা এই বছর অর্থাৎ 2026-এ। তাই যারা যারা খুব পরিমাণে চিন্তিত ছিলে যে স্যার পড়াশোনা তো শুরু করে দিয়েছি, এই 85 মার্কসের যে গন্ডি সেটা কি আমরা এই বছরই টপকাবো নাকি পারবো না, নাকি সেই সুযোগ আমরা পাবো না, তো তাদের জন্য জানিয়ে রাখি তোমাদের জন্য রয়েছে সুখবর। পরীক্ষা এই বছরে হবে, তোমরা চটপট রেজিস্ট্রেশনটা সেরে ফেলো, এটা আমার তরফ থেকে তোমাদেরকে বার্তা, কেমন? এবং তার সাথে সাথে তোমাদেরকে বলি যে যদি আরো কোনো ডাউট তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু 9051435343 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও এবং সরাসরি যে লিঙ্কগুলো তোমাদের কাছে যাবে সেই লিঙ্কে যুক্ত হয়ে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এটা আমার পার্সোনাল গ্রুপ, নাম্বারটাও পার্সোনাল 9051435343। ওকে, এবার তোমাদেরকে একটু পড়াশোনার কথাও বলি। দেখো তোমরা এই যে নতুন পদক্ষেপে নতুন পাটা তোমরা ফেলবে, তোমরাই তো প্রথম, আমি ধরে নিতে পারি যে WBPSC যে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করাবে, তো সেখানে তোমরাই প্রথম পরীক্ষার্থী হবে। তো সেক্ষেত্রে পড়াশোনায় যাতে কোনো খামতি না থাকে তার জন্য রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 3.0 একদম নতুন ব্যাচ। এই ব্যাচে কিন্তু এখন অ্যাডমিশন চলছে এবং তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, এবং প্রাইস কমানোর জন্য বা সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য YT116 এই কুপন কোডটাকে ইউজ করতে পারো। তাহলে কি হবে, এই ব্যাচটা তোমরা খুবই কম এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। কোডটা মনে রেখো YT116। এবং তার সাথে সাথে আরো জানিয়ে রাখি আমাদের WBPSC, ICDS এবং গ্রাম পঞ্চায়েতের নতুন ব্যাচ মার্জ করে, অর্থাৎ আলাদা আলাদা ক্লাস হবে ঠিক কথাই, কিন্তু 3টে ব্যাচকে তোমাদেরকে আর আলাদা আলাদা ভাবে পারচেজ করতে হবে না। তোমরা একটা অ্যামাউন্ট একবারে পে করে এবং সেটা কম পে করে তোমরা এই 3টে ব্যাচেই কিন্তু এনরোল করতে পারো। ICDS এর পরীক্ষাও খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেটাও 2026-এর মধ্যেই হবে বলে আমরা প্রত্যেকে আশাবাদী, এবং হবে সেটা, তারও বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই চলে আসবে।
কেমন? তাহলে তোমাদের এক জায়গায় সবকটার প্রিপারেশন কিন্তু বিএসএসিআই করাচ্ছে, আর বেশি পে করতে হবে না। আর যদি তোমরা ডিসকাউন্ট চাও তাহলে তো তোমাদের কোড বলেই দিলাম, YT116, এই হচ্ছে তোমাদের কুপন কোড। তবে যাওয়ার আগে আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা ছিল ইনফরমেটিভ এবং তোমাদেরকে কিন্তু একটা উচ্ছ্বাস দেওয়ার জন্য এই ভিডিওটা করা। যারা এখনো পর্যন্ত অবগত ছিলে না এই রিসেন্ট নিউজটা নিয়ে, সেই রিসেন্ট নিউজটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল। এবং সাথে পড়াশোনার কথাটাও বলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি তো এখানে রাজনীতির কথা বলতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে চলে যেও না, একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলকে এবং লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।